চোখে সমস্যা তো, দূরে দেখি কম, এই জন্য লাগাইছি চশমা, তবুও কম দেখি। তো আমি আপনাদেরকে একটু দেখি, আমারে দেখার দরকার নেই। আসেন একটু পিছনের থেকে আসেন না, এদিকে ওই কোনাটার ভিতরে অনেকেই বসতেন, একটু আসেন আপনাকে দেখি। আপনাকে দেখলে আমার সওয়াব হইব, কারণ আলেমদের চেহারার দিকে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ জোরে কন, আর একটু জোরে বলা লাগবে, কারণ এখন তো স্বাধীন দেশ। স্বাধীন দেশের সুবহানাল্লাহ যদি এই প্যারালাইসিসের মতো হয়, তাহলে স্বাধীন করে আপনারা কি লাভ করবেন? জোরে টুরে কোয়া লাগবো না, তাহলে বোঝা লাগবো যে আপনারা স্বাধীন দেশের নাগরিক, ঠিক না বেঠিক? সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সম্মুখে পেশ করব। যেহেতু মাদ্রাসার আয়োজনে আজকের এই সুন্দর আয়োজন, ওলামায়ে কেরামের পদচারণা ঘটবে আজকের এই আয়োজনে। আলহামদুলিল্লাহ, আপনারা আমলি বয়ান এতক্ষণ পর্যন্ত শুনেছেন। ওস্তাজুল আসাতিজ আল্লামা মুফতি আব্দুল ওয়াহিদ কাসেমী দামাত বারাকাতুহু নসিহতমূলক কিছু কথা আপনাদেরকে শোনায় গেছেন, পাশাপাশি একটা দাওয়াত আপনাদেরকে দিয়েছেন, যে দাওয়াতটুকু দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য পালনীয় বিষয়। কারণ আপনি তো যাবেনই, পাশাপাশি আরো ৩-৪ জনকে পারলে নিজের খরচে হলেও লয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই দাওয়াতের কিছু বহিঃপ্রকাশ ইনশাআল্লাহ তার পরবর্তী সময়ে বুঝতে পারবেন। কারণ আমরা কখনো সংঘাত চাই নাই, আমরা কখনো সংঘাত চাবও না। আমরা সব সময় শান্তির মাধ্যমে কাজ সমাধান করতে চাই, ঠিক কিনা? সেজন্যই আমাদের চাওয়া, বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, সেই হিসাবে গণতন্ত্রের প্রেক্ষাপটেই দায়িত্বশীলদের কাছে কিছু কথা, কিছু দাবি, কিছু দাওয়া তাদের সামনে পেশ করা। সে পেশ করার এখন মাধ্যম ট্র্যাডিশনই হয়ে গেছে বাংলাদেশের, যে মিছিল কইরা জনসমাবেশ করে তারপরে পেশ করতে হয়। 2-3 জনে করলে হে করে, কেউ কেয়ারই করে না। বেশি মানুষ হইলে যদি বাতিলে হয়, তাদের কথাও মূল্যায়ন হয়, ঠিক না বে ঠিক? এই জন্যে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা। আওয়াজ কিন্তু ক্লিয়ার হইতেছে না, গুম গুম করতেছে বেশি। পবিত্র কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। ইনশাআল্লাহ এই আয়াতটুকু আর এই হাদিসটুকুর উপর ভিত্তি করে বরকতের উদ্দেশ্যে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। ইনশাআল্লাহ উলামায়ে কেরাম, দাওয়াতি মেহমান যারা আছেন চলে আসলেই ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো যেই কথাগুলো আপনাদের সম্মুখে পেশ করার উদ্দেশ্য বসেছি আজকে, কারণ একটা মাহফিলের ভেতরে যদি একজন আলেমকেই বলা হয়, একজন আলেমকেই যদি দাওয়াত দেওয়া হইতো, তাহলে আর এত আলেম দরকার ছিল না। একজনেই কিছু কথা আপনাদেরকে শোনাইতেন, এর থেকে কিছু সবক আপনারা নিয়ে যাইতেন, শুনতেও পারতেন।